মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমাদের ফ্যামিলি গেট টুগেদারের আরেকটা দিন শেয়ার করতে চলে এলাম তোমাদের সঙ্গে। আমরা তিনজন ছাড়া বাদবাকি সবাই ঘুমোচ্ছিল সেদিন। কি করছো তোমরা? আজকে ঠিক ঘন হয়েছে। তুমি আজকে ধোসা বানাবে? তুমি কি করছো? গোলমরিচ আছে? ও মাকে গোলমরিচ দিতে হবে না, ট্যাবলেটটা আছে। হ্যাঁ একদম পুরো দোকানের ধোসা। হ্যাঁ ভালো লাগছে মাসি? লজ্জা হলো না? খাওয়াতে কিন্তু খেয়ে আমি বললাম আজকে বেশি ভালো হয়। ফ্রিজে রাখার পর ব্যাটারটা ভালো হয়। এই যে রেস্টুরেন্টে যে বানানা লিজে পাতলা পাতলা একটু উপরে জল দিতে লাগে না? হ্যাঁ তাহলে একটু ক্রিস্পি। আমি দেখবি এগুলো আরেকটা বানাবো না, ওটা দেখবি আমি জল দিয়ে বানাচ্ছি। সবাই সবাই মাসিকে টাটা করে দাও। মাসি চলে যাচ্ছে। একটা গামছা বেঁধে আছে মাথায়। এই মাসি আসবে তো আবার যাওয়ার সময়? এই যে বলে যাও ব্লগে। আমি চেষ্টা করব। এত সুন্দর পরিবেশ, জয়শ্রীর বর এত ভালোবাসা, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমাকে যেতেই হবে। কি করব? কেন যাচ্ছ বলো? মেয়ের পিজি ঠিক করতে আসছি, পিজি ঠিক করতে যাচ্ছি। আমার দিদি বাড়ি নিওয়ালিপুর, দিদি বাড়িতে না থাকলে দিদি মেরে ফেলবে। ঠিক আছে চলো, মাসিকে আমরা এখন ছাড়তে যাচ্ছি। আমি আর অনিশ যাবি। তোরাও কি যাচ্ছিস নাকি মাসিকে ছাড়তে? হ্যাঁ টাটা। আলুপুর থেকে দেখবি। টাটা। বাবা মাসি সানগ্লাস পরেছে। যাও টাটা 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 অনিশা। গেট বন্ধ হয়নি পেছনে। টাটা। এই এই পল বল টাটা। মিলি মাসি পরদিনই দিদির বাড়ি চলে গেল, তো আমি আর অনিশ মাসিকে ছাড়তে চলে গেলাম। যাওয়ার পথে মিষ্টি নেব বলে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, আর আমিও এক দুটো মিষ্টি ট্রাই করলাম। না না তুই খা। আরে ডাব সন্দেশ খাবো। দাদা একটা ডাব সন্দেশ দাও তো। যদিও আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, তবে মিষ্টির দোকানে নতুন নতুন রকমের মিষ্টি দেখলে আমার কিন্তু খুব ক্রেভিং হয় যে ট্রাই করার কেমন খেতে। ডাব বা নারকেলের জিনিস বেশ বরাবরই পছন্দের। তো ডাব সন্দেশটা নিয়ে আমি প্রথমে গন্ধ শুকে দেখছিলাম যে ডাব বা নারকেলের স্মেলটা আছে কিনা। নাও মাসি। থ্যাংক ইউ। রাবড়ি রাবড়ি আমি একটা খাইছি। আমি টেস্ট করেছিলাম, তো মাসি গাড়িতে বসেছিল, মাসির জন্য একটা নিয়ে আসলাম। এরপর মাসির দিদির বাড়িতে গেলাম, সেখানেও কিন্তু আমাদের জন্য মিষ্টি, রাবড়ি, অমলেট এইসব খাইয়ে পুরো পেট ভরিয়ে দিয়েছিল। এরপর কিছুক্ষণ গল্পগুজব করে তারপর মাসিকে মেট্রো স্টেশনে ছাড়লাম। মাসি আর বুনু ওরা পিজি দেখতে যাবে। নিচে নামছিস কেন? এ রাত তোরা সিঁড়িতে নামছিস? এবার সিঁড়িতে উঠতে হবে? সর্বনাশ করেছে রে। ছাদে চায় পার্টির জন্য রেডি সব। এরপর সন্ধ্যেবেলা কিন্তু আমাদের প্ল্যান হলো আমরা ছাদে একটু চা পার্টি করব। এটা আমাদের আগের থেকে ঠিক করা ছিল, সবাই মিলে একসাথে হলে সন্ধ্যেবেলা গিয়ে ছাদে চা পার্টি হবে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही जाना है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशा है टेम्बो का मुंटा रे। চা পার্টি হওয়ার পর অনিশ আর বুনু দৌড়াদৌড়ি করে খেলতে গিয়ে অনিশ পড়ে গিয়ে পাটাই ছুলে গেল। ইরাম অনেকটা ছিলছে তো, দেখি দেখি। চল 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 ঘরে চল, দেখি দেখি। ইরাম অনেকটা ছিলছে, করবে কিন্তু। হ্যাঁ চিল্লাইস না আবার। এইখানটা তো আছে। দেখি একটু মুখটা কেমন লাগলো শাড়ির সাথে খেলে। দারুণ।
বড় ননাস আমার মেটের চচ্চড়ি রান্না করেছিল সেদিন, আমাকে টেস্ট করাতে নিয়ে এসেছিল। আমার ননাসটা কিছু রান্না করলে সবার আগে আমাকে দিয়ে টেস্ট করায়। আমার হাত নে, একটু কামড়া একটু। আরে বাবা মুখ করে দি করে চেটে নে রে, খেতে লাগ। সেদ্ধ হয়েছে? দিচ্ছি গ্রেট, জল দিয়ে দিচ্ছি। আমাদের সবাই মিলে একসঙ্গে যে মুহূর্তগুলো চেষ্টা করছি যতটা সম্ভব ক্যামেরা বন্দি করে রাখার। এরপর কে কোথায় কোন কাজে ব্যস্ত থাকবে সবাই মিলে একসঙ্গে কবে হব তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা খুব 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 ভালো থেকো।